৭২-এর সংবিধান গাদ্দারির সংবিধান, ৭২-এর সংবিধান বিশ্বাসঘাতকতার সংবিধান, ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সংবিধান, ৭২-এর সংবিধান বাংলাদেশকে ধ্বংস করবার সংবিধান। আমি একটা কথা বলি যে বাংলাদেশের শত বছরের ইতিহাস যদি পড়ি আমরা, শত বছরের বাংলাদেশের ইতিহাস থেকে একটা কথা প্রমাণিত, সুপ্রমাণিত, অকাট্যভাবে প্রমাণিত, সেটা হলো বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশে যদি ইসলাম বিপন্ন হয় বাংলাদেশের স্বাধীনতা টিকবে না। এই জন্য বাংলাদেশের স্বাধীনতার শত্রু কারা এটা বোঝার একটা সহজ উপায় হলো যারা ইসলাম বিদ্বেষী তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু। কাজেই যারা স্বাধীনতার রক্ষা করতে চায়, যারা বাংলাদেশকে রক্ষা করতে চায়, চোখ বন্ধ করে তারা যদি ইসলাম বিরোধীদেরকে দমন করে বাংলাদেশ রক্ষা পাবে। এটা হলো একটা মৌলিক কথা। বাংলাদেশের জাতিসত্তাকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। এই বিগত কয়েকদিন আগে একজন আলোচিত বাংলাদেশের মুক্তিযোদ্ধা, 50 বছর পর জাতি যার সবার কথা শুনেছে, তিনি একজন সম্মুখ সমরের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়গুলোতে তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে তারা ভূমিকা পালন করেছেন। কাজেই তাদের প্রতিটি কথা এক একটা রেফারেন্স। তার কথার মধ্যে একটা বক্তব্য এসেছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সময়কালীন, স্বাধীনতার যুদ্ধ যখন চলছিল, স্বাধীনতার যুদ্ধ যখন রানিং ৭১-এর, সেই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই মুক্তিযোদ্ধা বীর সেনারা তারা একথা চূড়ান্তভাবে, চিন্তাশীলভাবে ঠিক করে ফেলেছিলেন, বুঝে ফেলেছিলেন যে স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পর বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। কেন লড়াই করতে হবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে? এটা তারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে, বাংলাদেশ অস্তিত্বে আসার আগেই, বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হওয়ার আগেই তারা বুঝে ফেলেছেন যে যেইভাবে সীমান্তের অপর প্রান্ত থেকে বহির্শক্তি বাংলাদেশকে নিজের করাতলগত করার জন্য, বাংলাদেশকে গোলামীর জিঞ্জির দিয়ে আবদ্ধ করবার জন্য যে ষড়যন্ত্র শুরু করেছে, সেই ষড়যন্ত্রকে দমন না করলে বাংলাদেশের স্বাধীনতা টিকবে না। এবং ঠিকই সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হয়েছে। 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ মুক্তি লাভ করে, স্বাধীনতা অর্জিত হয়, বিজয় দিবস হিসেবে উদযাপন করে বাংলাদেশ। 16ই ডিসেম্বরের পরে 1971-এর ছিল আর মাত্র 15 দিন। 71-এর 16ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কয় দিন? 15 দিন। 15 দিন তালে গলে কেটে গেল, শুরু হলো 1972। 1971 সালটা বাংলাদেশের গৌরবের বছর, 1972 সালটা বাংলাদেশের জন্য কলঙ্কের বছর। কেন 72টা কলঙ্কের বছর কেন? কারণ 72-এ একটা নতুন চেতনা তৈরি করা হয়েছে বাংলাদেশে, আর সেই চেতনার মাধ্যমে 71-এর চেতনাকে ছিনতাই করা হয়েছে। 72-এ একটা নতুন চেতনা তৈরি করা হয়েছে, সেই চেতনার মাধ্যমে 71-এর মুক্তিযুদ্ধকে হাইজ্যাক করা হয়েছে। কিভাবে হয়েছে? লম্বা ইতিহাস বলবার সময় নাই। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পর শেখ মুজিবুর রহমান সাহেব এই 9 মাস ধরেই তিনি পশ্চিম পাকিস্তানিদের হাতে
অনেকে বলেন বন্দী ছিলেন, অনেকে ছিলেন আদর আপ্যায়নে ছিলেন। আমরা তর্কের খাতিরে ধরে নিলাম বন্দী ছিলেন। এরপরে তিনি সেই বন্দিশালা থেকে মুক্তি পেলেন। আর যারা বলেন যে তিনি তাদের আপ্যায়নে ছিলেন, তাদের কথা অনুযায়ী ৭১-এর ১৬ই ডিসেম্বর পরে তার আতিথেয়তার পর্ব শেষ হল। তিনি পশ্চিম পাকিস্তান থেকে চলে গেলেন কোথায়? চলে গেলেন লন্ডনে। লন্ডন থেকে স্বাধীন বাংলাদেশে আসার কথা তার, যেই দেশের স্বাধীনতার মূল নেতা হিসেবে তিনি নিজেকে চিন্তা করেন, তার দল চিন্তা করে, তার দল বারবার সে কথাই বলে, এবং স্বাধীনতা যুদ্ধে তার অনেক ভূমিকা, নেতৃত্ব সবই ছিল। তো তিনি একদিন মুক্তি পাওয়ার পরে পশ্চিম পাকিস্তান থেকে না হয় সোজা বাংলাদেশে আসতে পারলেন না, কিন্তু তিনি লন্ডনে গেলেন। লন্ডন থেকে তো তিনি অন্তত সোজা বাংলাদেশে আসতে পারতেন। ইতিহাস কি বলে? শেখ মুজিবুর রহমান সাহেব ৭২ সালে লন্ডন থেকে সোজা বাংলাদেশে তিনি আসেন নাই, বরং লন্ডন থেকে তিনি চলে গেছেন নয়াদিল্লিতে। নয়াদিল্লিতে কি করেছেন? নয়াদিল্লি থেকে আসা তিনি দেখা করেছেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে, শ্রীমতী ইন্দিরা গান্ধী। তখন তিনি শেখ মুজিবুর রহমান সাহেবকে কিছু মূল নীতিমালার সবক পড়িয়ে দিয়েছেন, কিছু কথা তিনি তাকে শিখিয়ে দিয়েছেন। আমি বলি, একটা চিরকুটের মধ্যে কিছু প্রেসক্রিপশন লিখে তার মুজিব কোটের পকেটের মধ্যে তিনি ঢুকিয়ে দিয়েছেন। সেই চিরকুটের কথা কি ছিল? সেটাই ছিল বাংলাদেশের গোলামীর জিঞ্জির, সেটাই ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কৃতিত্ব হাইজ্যাক করবার ষড়যন্ত্র, সেটাই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করবার হাতিয়ার। তিনি লিখলেন যা লিখলেন, এবং এরপরে সেই চিরকুটের আলোকে বাংলাদেশে যা হলো সেটা দেখা গেল। ৭২ সালে বাংলাদেশে একটা সংবিধান তৈরি হলো। সেই সংবিধানের মৌল ৪ নীতি বলে ৪টা নীতির কথা ঘোষণা করা হলো। বাংলাদেশের সংবিধানে ৪ নীতি বলে যেই নীতিগুলো ঘোষণা করা হলো, প্রত্যেকটি নীতি ভারতের রাষ্ট্রের সংবিধান থেকে বাংলাদেশে পাচারকৃত। অর্থাৎ গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতাবাদ, এই ৪ মূলনীতি যেগুলোর আলোকে বাংলাদেশের সংবিধান তৈরি হয়েছে, এই সবগুলো ৭১ সালে লন্ডন থেকে নয়াদিল্লি হয়ে বাংলাদেশে আসার পথে নয়াদিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী ৭২-এর বাংলাদেশের সংবিধান রচনা করা হয়েছে। বিশেষ করে ধর্মনিরপেক্ষতার যে মূলনীতি, সেকুলারিজমের যে মূলনীতি, এ সম্পর্কে আমরা দ্ব্যর্থহীন ভাষায় চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে যারা লিখেছেন, গবেষণা করেছেন, ইতিহাস রচনা করেছেন, তারা কেউ একথার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারবে না। ৭১-এর মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত এই বাংলার মাটিতে কেউ কোনোদিন ধর্মনিরপেক্ষতার দাবি করে নাই, কেউ কোনোদিন ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। আওয়ামী লীগের নেতারাও বলে নাই, শেখ মুজিবুর রহমান সাহেবও বলেন নাই, তার দলের কোন নেতা, উপনেতা, পাতিনেতা কেউ কোনোদিন ধর্মনিরপেক্ষতার কথা বলেন নাই। মুক্তিযুদ্ধের আগেও বলেন নাই, মুক্তিযুদ্ধ চলাকালীন ৯ মাসেও কখনো তারা কোনোদিন ধর্মনিরপেক্ষতার কথা বলেন নাই। এই ৭২ সালে যখন সংবিধান তৈরি হলো, আর সেই সংবিধানে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে যখন সংবিধান তৈরি হলো, দেখা গেল আসলে সংবিধানের মাধ্যমে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে লক্ষ প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতাকে ভারত মাতার চরণতলে বলি দেওয়া হয়েছে। ১৯৭০ সালের জাতীয় নির্বাচনের আগে শেখ মুজিবুর রহমান সাহেব জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন, সেটা হলো
কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তিনি তৈরি করবেন না। অথচ ৭২-এর সংবিধান তৈরি করবার সময় তিনি তার সেই অঙ্গীকার ভুলে গেলেন। তিনি তার ওয়াদা এবং কমিটমেন্টের কথা ভুলে গিয়ে তিনি জাতির সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করলেন। এজন্য আমরা বলি ৭২-এর সংবিধান গাদ্দারির সংবিধান, ৭২-এর সংবিধান বিশ্বাসঘাতকতার সংবিধান, ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সংবিধান, ৭২-এর সংবিধান বাংলাদেশকে ধ্বংস করবার সংবিধান।